নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো কাঁচা কলার কোফতা। নিরামিষ দিনে আপনারা কিন্তু এই সহজ রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তা চলুন শুরু করা যাক। প্রথমে আমি হাফ কাপ মটর ডাল নিয়ে নিয়েছি। আপনারা মটর ডালের বদলে ছোলার ডালও নিতে পারেন, কিন্তু মটর ডালের স্বাদটা বেশি ভালো আসবে। 2 ঘন্টার জন্য আমি এটাকে ভিজিয়ে রাখবো। প্রথমে 4 থেকে 5 বার ধুয়ে নিয়েছি, তারপর 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। 3 পিস কাঁচকলা নিয়ে নিয়েছি আর একটা আলু নিয়ে নিয়েছি। আপনারা একটা জায়গায় 2টো আলু দিতে পারেন। প্রথমে আমি কাঁচকলাগুলোকে ছাড়িয়ে নেব, মানে 2 পিস করে নেব। খোসাটা ছাড়ানোর কোনো দরকার নেই, কারণ কুকারে সিটি দেওয়ার পর খোসা আপনা আপনি উঠে আসবে। আচ্ছা, এই নিরামিষ দিনে, পুজোর দিনে আপনারা কিন্তু ষষ্ঠী কিংবা যে কোনো নিরামিষ দিনে আপনারা বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। আচ্ছা, কুকারে আমি কাঁচকলাটা দিয়ে দেবো। 3 পিস কাঁচকলা আর একটা আলু, মিডিয়াম সাইজের আলু দিয়েছি আমি। জল দিয়ে দেবো 1 গ্লাসের মতন। এবার অল্প করে আমি হাফ চামচের মতন নুন দেব আর হাফ চামচের মতন হলুদ পাউডার দেব। আপনারা নুনটা কম বেশি করতে পারেন, হাফ চামচের থেকে বেশি দরকার নেই। কুকারে সিটি দিয়ে আমি কুকারে সিটিটা লাগিয়ে আমি 2টো সিটি দিয়ে দেব। 2টো সিটি দিলে এনাফ। আচ্ছা, কাঁচকলাতে দেখুন সেদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ, 2টো সিটি দেওয়ার পর আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম, তারপর একটু ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এখনও গরম আছে, এবার আমি একটু খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আমরা যে দিল্লির সাইডে থাকি, কি আমি যেখানে থাকি, আমি আগ্রাতে থাকি, আগ্রার সাইডে বেশিরভাগ লোকেরা লাউয়ের কোফতা বানায়। কাঁচকলার কোফতা শুধু বাঙালিরাই ভালো বানায়, আমরা বাঙালিরাই খেতে ভালোবাসি। এখানকার নন বেঙ্গলিরা লাউয়ের কোফতা বানায়। ওরা কাঁচকলার কোফতাটা খুব একটা পছন্দ করে, জানেই না বানাতে। আচ্ছা, যাই হোক, আমি মটর ডালটা যে 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেই মটর ডালটা নিয়ে নিলাম। কাঁচকলার কোফতা শুনে আমাদের পাশে যখন আমি বলেছিলাম, তখন তারা সবাই অবাক হয়েছিল, তাই নাকি? তো আমি কাঁচকলার কোফতা নিরামিষ দিনে মঙ্গল কিংবা শনিবার বানালে আমি তাদেরকে দিই, তাদের ভীষণ ভালো লাগে। আচ্ছা, যাই হোক, আমি মটর ডালটা দিয়ে দিলাম মিক্সারে, আর আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর আমি 3 চামচ নারকেল, একটা নারকেলকে অর্ধেক করে নিয়েছি, 3 চামচ নারকেল আমি দিয়ে দেবো। নারকেল কোড়ানি, অবশ্যই নারকেল কোড়ানিটা দেবেন, দারুণ লাগবে কিন্তু। আমি কিন্তু মটর ডাল দিয়েছি, ছোলার ডালের থেকে কিন্তু মটর ডালের টেস্টটা কিন্তু অনেকটাই ভালো আসবে। তো আমি কাঁচা লঙ্কা, মটর ডাল আর দিলাম নারকেল কোড়ানি 3 চামচ। আচ্ছা, এদিকে আমি কাঁটা চামচ দিয়ে কাঁচকলা আর আলুটাকে আমি কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিয়েছি। এবার একটা কাচের বাটিয়ে ঢেলে নিলাম। বানানো কিন্তু ভীষণই সহজ, একবার বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। এইভাবে বানালে তো স্বাদ আপনাদের এই কাঁচকলার কোফতার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। অবশ্যই নারকেল কোড়ানিটা দেবেন। আচ্ছা, যাই হোক, আমি পেস্ট করে নিয়েছি। জল দরকার হয় তাই 2 থেকে 3 চামচ জল দিয়ে পেস্ট করে নেবেন, চেষ্টা করবেন শুকনো রাখতে। আচ্ছা, এবার আমি সমস্ত এর মধ্যে মশলা দিয়ে দেবো। আমি দিয়ে দেবো হাফ চামচ, আপনার স্বাদ অনুসার নুন দেবেন। আমি হাফ চামচ, মশলা চামচের হিসেবে হাফ চামচ নুন দিয়ে দিলাম। হাফ চামচ দেবো হলুদ পাউডার, হাফ চামচ থেকে একটু কম। হাফ চামচ দেবো কাশ্মীরি মির্চ, হাফ চামচ দেবো ধনে পাউডার, আর হাফ চামচ দেবো জিরা পাউডার। এই জিরাটা আমি ঘরেতেই খোলা কড়াইয়ে পাউডার ভেজে নিয়ে পাউডার বানিয়ে নিয়েছি। আর দেবো হাফ চামচ চিনি পাউডার। আপনারা চিনি পাউডারের জায়গায় চিনিও দিয়ে দিতে পারেন, অবশ্যই চিনিটা দেবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগে। আচ্ছা, এবার আমি সমস্ত ভালো করে আমি মেখে নেব। এটা বানানো কিন্তু ভীষণ সহজ। আমি ঘরেতে লাউয়ের কোফতাও বানাই, যেহেতু এখানকার লোকেরা লাউয়ের কোফতা বানায়, আর আমি লাউয়ের কোফতাও বানাই আর কাঁচকলার কোফতাও বানাই। কিন্তু আপনারা যদি লাউয়ের কোফতা কিংবা কাঁচকলার কোফতা, দুটোর মধ্যে কিন্তু কাঁচকলার কোফতাতে কিন্তু স্বাদ অনেকটাই বেশি ভালো লাগে। নারকেল দিলেও তো তার কথাই নেই, স্বাদ কিন্তু একদমই বেড়ে যায়। আচ্ছা, যাই হোক, হাতে একটু তেল নিয়ে নিয়েছি, নিয়ে না আমি একটু বড় বড় কোফতাগুলো বানাবো। আপনারা চাইলে মিডিয়াম সাইজে বানাতে পারেন, আমি একটু বড় বড় গোল গোল করে আপনারা বানাতে পারেন। আমি একটু চপের মতন করে বানাবো। দেখুন, অনেকটাই বড় নিয়ে নিয়েছি। এতে কী হবে, তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর দেখতেও বেশি ভালো লাগবে বড় বড়। দেখুন, মোটামুটি 10 পিস, 8 থেকে 10 পিস হয়েছে। এবার আমি এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে রান্নাটা করবেন, রিফাইন অয়েলে করতে যাবেন না। আর যদি ঘরেতে মনে করুন আপনাদের রিফাইন অয়েল থাকে, তাহলে রিফাইন অয়েলের মধ্যে 2 চামচ ঘি দিয়ে দেবেন, তাহলে কিন্তু দারুণ লাগবে। আচ্ছা, গ্যাসের ফ্লেমটা হাই করে আমি ঝটপট এই কোফতাগুলোকে ভেজে নিচ্ছি। আপনাদের আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে
অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবের কাছে। যদি আমার চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। এই ষষ্ঠী, কালকে ষষ্ঠী, আজকে পঞ্চমীর দিন কিংবা ষষ্ঠীর দিনে আপনারা কিন্তু নিরামিষ এইভাবে বানিয়ে নিতে পারেন। আচ্ছা, যা হোক, কোপ্তাগুলোকে আমি ভেজে নিলাম। এখানে আমি 2টো বড় সাইজের টমেটো নিয়েছি আর 4-5টা কাঁচা লঙ্কা আর একটুখানি আদার টুকরো। এখানে নিরামিষ তরকারিতে কিন্তু একটু টমেটোটা বেশি দিলে খেতে ভালো লাগে। আমি কিন্তু অনেকটা বড় সাইজের টমেটো দিয়েছি। আচ্ছা, সর্ষে তেলের মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিলাম, 1/2 চামচ জিরে, একটা শুকনো লঙ্কা আর একটু করে হিং দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করে রেখেছি। আচ্ছা, আপনারা চাইলে এর মধ্যে একটুখানি চিনি দিতে পারেন, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। দেখুন, আমি 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। মিষ্টি কিন্তু হবে না, চিনিটা দিলে কিন্তু কালারটা খুব ভালো আসে। এই যে চিনি দেওয়ার জিনিসটা আমি ছোটোবেলায় আমার বাবাকে দেখেছিলাম। আমার বাবা তরকারিতে চিনি দিত, তো তখন তো আর বুঝতাম না কেন দেয়। তারপরে বাবা বলতো না, চিনিটা দিলে খুব সুন্দর কালার আসে। তো আমি সেইটাই মেনটেন করি। চিনিটা দিলে কিন্তু একদমই মিষ্টি হয় না, কিন্তু কালারটা খুব সুন্দর আসে। চিনিটা দেওয়ার পর কিছুক্ষণ রেখে দেবেন লো ফ্লেমে। আচ্ছা, এরপর আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। আর এবার পেস্টটা দেওয়ার পর এবার দিয়ে দিলাম মশলা চামচ হিসাবে 1 চামচ নুন। আপনারা স্বাদ অনুসারে নুন দেবেন। 1 চামচ দিয়ে দিলাম ধনে পাউডার, 1 চামচেরও কম দিলাম, 1/2 চামচ দিলাম হলুদ পাউডার, 1/2 চামচ দিলাম কাশ্মীরি মির্চ, আর দেবো 1/2 চামচ জিরা পাউডার। সমস্ত দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে পুরো মিশিয়ে দেব। এই নিরামিষ তরকারিগুলো আমরা বেশিরভাগ সবসময় নবরাত্রি এই দুর্গাপুজোতে আর চৈত্র মাসের যে বাসন্তী পুজোতে, এই সময় কিন্তু আমরা একদম নিরামিষ খাই। হ্যাঁ, নিরামিষ একদম পেঁয়াজ রসুনটা খাই, কিন্তু মাছ মাংস ডিম কিন্তু আমরা একদমই খাই না। আচ্ছা, যাই হোক, মশলাটা কষার পর আমি একটু করে জল দিয়ে দিলাম। মোটামুটি 4 কাপ হিসেবে 1/2 কাপ একটু জলটা দিয়ে দিলাম। দিয়ে দেখুন, গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখে দিয়ে একটুখানি, যাতে মশলাটা না জ্বলে যায়, আমি একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। মশলা যত কষবে তত কিন্তু খেতে স্বাদটা বেড়ে যাবে। দেখুন, তেলটা বেরিয়ে আসছে। তেলটা বেরিয়ে আসার পর জলটা শুকিয়ে গেল। তেলটা বেরিয়ে আসার পর আমরা জলটা দিয়ে দেবো। অবশ্যই 1 গ্লাসের মতো আমি জল দেবো। অবশ্যই গরম জল ইউজ করবেন, যে কোনো খাবারে গরম জল ইউজ করবেন, তাহলে স্বাদটা কিন্তু একদমই খারাপ হবে না। আচ্ছা, এবার দেখুন জলটা দিয়ে দিলাম। এবার জলটা ফুটে ওঠার পর আমরা কোপ্তাগুলো দিয়ে দেবো, কাঁচকলার কোপ্তাগুলো। দেখুন, এইটা কিন্তু একটু শুকনো শুকনো, পাতলা ঝোল হবে না, এটা কিন্তু গ্রেভি টাইপের হবে। আর এই কাঁচকলা দিয়ে কিন্তু বেশিক্ষণ একদমই ফোটাবো না। কাঁচকলা দিয়ে 1 মিনিটের মধ্যে আমরা কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। নাহলে কিন্তু এই কাঁচকলা বলুন, লাউয়ের কোপ্তা বলুন, এগুলোতে কিন্তু রসটা খুব তাড়াতাড়ি টেনে নেয়। কাঁচকলাটা দিয়ে দিলাম। দেওয়ার পর 1 মিনিট ফুটিয়ে, তার আগে কিন্তু আমরা একটু নাড়াচাড়া করে একটু এর মধ্যে ঘি দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে করে দিয়েছি। এবার আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব আর 1/2 চামচ গরম মশলা। প্রথমে আমি 1/2 চামচ গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। আর একদম নাড়াচাড়া করার পর আমি 1 মিনিট মতো ফুটিয়ে নেব। আর তারপরে ঘিটা দিয়েই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে দেব। আমাদের তৈরি হয়ে গেল খুব ঝটপট নিরামিষ কোপ্তা। যে কোনো সময়, যে কোনো দিনে আপনারা কিন্তু এই কোপ্তাটা বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা আমি যেভাবে বানিয়েছি এইভাবে বানিয়ে খাবেন আর কমেন্টসে জানাবেন ভালো লেগেছে কিনা। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ঘরে বানিয়ে নিজেরা খাবেন আর কমেন্টসে জানাবেন। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে আধা ঘন্টা ঢাকা দিয়ে দিয়েছিলাম। ধন্যবাদ।